চিকেন তেহারি টক দই ছাড়া পারফেক্ট আর ঝরঝরে ভাবে বানিয়ে নিলাম রাঁধুনি তেহারি মশলা দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের ভাইয়ারা আপুরা তোমরা কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। ভালো থাকো, সুস্থ থাকো, সেই দয়া করি, সেই কামনাই করি। আর আমার ছোট ছোট সোনামণিরা তোমরা কেমন আছো? তোমরাও ভালো থাকো। অনেক 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 দোয়া তোমাদের জন্য। এখন আমি কি করলাম দেখলেই তো, ওই যে বাদাম আর আদা রসুন একসাথে পেস্ট করে নিলাম। কারণ অল্প অল্প তো দুইবার পেস্ট করতে গেলে দেখা গেছে পেস্ট হয় না। তারপর চিকেনগুলোকে লেবু দিয়ে আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম একটুখানি। তারপর ওটাকে ভালো করে একটু হালকা হালকা করে ভেজে নেব। এই তো এখন চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসা আমার পরিবারে আমরা সবাই ভালো আছি। আমাদের এই ছোট্ট পরিবারে আদিল বাবা, আমি, তোমাদের ভাইয়া আর আবির, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তোমাদের দোয়ায়। তোমরা যত দোয়া করো, ভালো না থেকে কোথায় যাব বলো? চিকেনগুলোকে এখন এক এক করে সবগুলো ভেজে নেব। কারণ আজকে আবিরের বাবার একটা বন্ধু, তাকে বলিনি যে তার জন্য রান্না করতেছি। তো যাই হোক, অনেক অনেক ভালো একটা বন্ধু, এবং কি দেখা গেছে আপনের চাইতে পর ভালো, পরের চাইতে জঙ্গল ভালো, সেরকম একটা কথা আর কি। সে আমাদের অনেক অনেক উপকার করছে, এবং কি তার কাছে আমরা অনেক 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 ঋণী এবং কৃতজ্ঞ, এবং কি তাকে ধন্যবাদ জানাই। ভাইয়া এবং ভাবি, তোমাদের জন্য আজকে আমরা অনেক তোমাদের কাছ থেকে অনেক হেল্প পাইছি যাকে বলে। এই তো ভাইয়া, এই জন্য আর কি আজকে কি করলাম, ভাবলাম যে ভাইয়া সবসময় ভিডিও দেখে বলে যে ভাবি আপনার হাতে রান্না মজা, তো আজকে একটু রান্না করে ভাইয়া ভাবিকে খাওয়াই। এই জন্য এই তো রান্নাটা করছি। ভাইয়াকে আমি কল দিয়েছি, কিন্তু বলিনি যে আমি আজকে আপনার জন্য বা বাবুর জন্য রান্না করব। এই তো এখন পেঁয়াজটা ব্রেস্তা করে নিলাম আগে। যেহেতু পেঁয়াজ ব্রেস্তা করে আগে নিলে কি হয়, পরে আর এইটার ভেতরে রান্না করতে পারবো। পেঁয়াজটাও ব্রেস্তা করা হয়ে গেল, আর কোনো ঝামেলা নেই। আর আদিলকে আজকে দেখানো হবে না এখানে, কারণ আদিল আজকে আবির বাসায় আছে। আদিলকে আবিরের কাছে রেখে দিছি, এই জন্য এখন আমি আরাম করে রান্না করতে পারবো। রান্না করতে গেলে দেখোই তো কি নাজেহাল অবস্থা করে দেয়, আমার কোল হতে নামে না। আর যাই হোক, আজকে যেহেতু আবির বাসায় আছে, তো আমার আজকে অনেকটা শান্তি এবং কি ছুটি। তোমরা এত ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করো, সেগুলো দেখলে আমার মনটা ভরে যায়। ভাইয়ারা আপুরা, তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ যে কি বলবো। যাই হোক, আমি তোমাদের ভিডিওগুলো ঠিকঠাক দেখতে পারছি না, আর কমেন্টও করতে পারছি না, কারণ তোমরা তো দেখেছো বোধহয় আদিল একটু অসুস্থ। তো এখন আমি চিকেনগুলোকে কষানোর জন্য দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম, এটা পেঁয়াজ আর কাঁচামরিচ, সবাই তো চেনো। গরম মশলাটাও আগে দিয়ে নিয়েছি। এরপর এটাকে ভালো ভালো করে একদম ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটাকে। তোমাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে জানো, আমি না অনেক কথা বলতে ভালোবাসি, কিন্তু আগে তো কথা বলার লোক ছিল না, এখন তো তোমরা চলে এসেছো, এই জন্য আমি তোমাদের সাথে অনেক অনেক কথা বলি। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা একটা লাইক করে দেবে। তোমাদেরকে লাইক করতে কষ্ট লাগে বলো? একটা লাইক করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, এবং কি পাশে থাকা বেল বাটনটা দিয়ে দাও, যাতে আমার পরিবারে তোমরা সব সময় আমার ভিডিওগুলো দেখতে পারো, এবং কি আমাকে সব সময় ভালোবাসা দিতে পারো। এই তো এখন আমি পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নেব। আমি রান্নার পাশাপাশি সব কাজ একেবারেই শেষ করে রাখি। দেখা গেছে কি, আমার রান্নাটা হয়তো বা তোমাদের দেখতে ভালো লাগবে না, কেননা আমার ঘর টাইলস করা নেই, চকচক করছে না। কিন্তু একটা জিনিস কি জানো, এর ভেতরেই আমার সুখ, এর ভেতরে আমার শান্তি। আমার টাইলস করা নেই তাতে কি হয়েছে? আমার কি সুখের অভাব? টাইলস দিয়ে কি হবে বলো? চলেই তো যাবো কবরে। আল্লাহ যে মাথার উপর একটা ছাদ দিয়েছে, এটাই আমার কাছে অনেক 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 চাওয়া, অনেক পাওয়া, এবং কি অনেক আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। অনেকেই আছে এই পর্যন্ত আসার জন্য সারা জীবন লড়াই করে যাচ্ছে, কিন্তু আল্লাহ যে আমাকে যতটা দিয়েছে তার জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আমি সব সময় আদায় করি। সব সময় আমার আল্লাহ মহান, সে আমাকে ভালোবেসে এতটা দিয়েছে, আমি তাতেই খুশি। এই তো এখন একেবারে বাদাম আদা রসুন পেস্ট করে নেওয়া, ওগুলো এখন দিয়ে দেব। কারণ একেবারে পেস্ট করতাম না, আলাদা আলাদাই করতাম। দেখা গেছে যে যদি অল্প বাদাম আর অল্প আদা রসুন এগুলো পেস্ট করতে যাই তাহলে ঝামেলা হয়।
মানে হতে চায় না পেস্ট আর কি। আর এখন আমার পাটায় বাটাও সম্ভব না, যেহেতু আদিল ছোট, পাটা দেখলেই দৌড়ে যাবে, মানে কি যে অবস্থা। এই জন্য আর কি একসাথে পেস্ট করে নিয়েছি। থাক না, একেবারে দিয়ে দিছি। এখন একেবারে দিয়ে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা আগেই করে নিছি আর কি, তোমাদেরকে দেখানো হয়নি, পানি দিয়ে দিছি। ওটা বোধহয় মানে কেটে গেছে আর কি, হয়ে যায় না এরকম। এরপর হচ্ছে কষানোর পর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর মুরগিগুলো মুরগিগুলো না, চিকেনগুলো না কি, ওই যাই হোক দুটোর একটাই দিয়ে দিলাম। আমি একটু হেসেও দিলাম, দেখেছো? কি আর করব বলো, হাসি পেলে। যাই হোক, তোমরা তো বলো যে আমি একটু বেশি হাসি, আমার হাসায় অ্যালার্জি। তোমাদের লাগে নাকি? অনেকেই বলে যে না আপু হাসো, হাসলে মন ভালো থাকে। হ্যাঁ, একটু মনটা ভালো রাখার জন্যই হাসি, যেন একটু আনন্দ লাগে, একটু ভালো লাগে। এই তো তোমাদেরকেও একটু দেখলাম, কারণ তোমাদের যদি আবার না দেখি তো আমার ভালো লাগবে না। এই জন্য তোমাদেরকে একটু দেখে নিলাম। দেখা গেছে শুধু রান্না দেখলে কি হবে, আমিও তোমাদেরকে তো একটু দেখতে চাই। এবার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে। ভালো করে মুরগিটাকে কষিয়ে নেব। এটাকে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিলে, এই তো এখন নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। কি আর করার বলো তো, আদিলটা একটু অসুস্থ ছিল, আল্লাহর রহমতে আজকে একটু ভালো আছে। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে অল্পতে আমার বাচ্চাটা সুস্থ হয়ে গেছে। এর আগে ও অসুস্থ হয়ে পুরো 1 মাস ভুগছে, তো আলহামদুলিল্লাহ এবার তো তা না, এবার হয়তো বা আল্লাহ পাক রহম করছে, অল্প সময়েও 2 দিনেই সুস্থ হয়ে গেছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। তোমাদের দোয়া আছে, সেই সাথে আমি জানি তোমরা আদিলকে খুবই ভালোবাসো এবং কি আদিলের জন্য অনেক দোয়া করছো, আমি জানি। এই তো এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে, ভালো করে না কষালে আমি সবসময় বলি যে কোনো জিনিসই ভালো লাগে না খেতে। তো এরপর এই তো গরম পানি দিয়ে দিলাম একটুখানি, বেশি দেবো না, পরিমাণ মতো দিয়ে দেবো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর সাথে সাথে গোশটাও একদম নরম নরম হয়ে যায়। কারণ দেখা গেছে যে আলুটা সেদ্ধ হতে হতে গোশটাও সুন্দর মতো নরম হয়ে যাবে। ওই পরিমাণে পানিটুকু দিয়ে দিলাম, এরপর ঢেকে ওটাকে রেখে দেব। এই তো কি বলবো আমি, তোমাদের সাথে লাইভে যেভাবে কথা বলি, আপুরা ভাইয়ারা ভাবিরা তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তো আমি কি বলবো, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে তোমাদেরকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি। এতটুকু বলবো, বেশি বলবো না। বেশি বলে কি হবে, আমি কি তোমাদেরকে আমার ভেতরের যে ইয়েটা আমি কি দেখাতে পারবো? আমি তোমাদের সত্যি অনেক অনেক, মানে কি বলবো, তোমাদের সাথে মনে হয় আমার কথা যদি একদিন না হয় আমার অনেক খারাপ লাগবে। এরকম একটা পরিবার তোমরা আমার হয়ে গেছো। আমার পরিবার তো নেই, আমার পরিবারের চাইতেও বেশি তোমরা এমন অবস্থা হয়েছে। আমার মনে হয় যে কোনো সময় এখন আর তোমাদের সাথে কথা না বলে আমি থাকতে পারবো না, আমার খুবই কষ্ট হবে, বিশেষ করে কিছু কিছু মানুষের সাথে। এই তো রাঁধুনি তেহারি মশলাটা এখন দিয়ে দেব। পুরো প্যাকেটটা দেইনি, কিছুটা রেখে দিছি, বেশি মশলা দিলে আবার ভালো লাগে না খেতে, মশলার একটা গন্ধ আসে, এই জন্য আর কি পরিমাণ মতো কিছুটা দিয়ে দিলাম আর প্যাকেটের কিছুটা রেখে দিছি। তো পরে আর একদিন আবার আবিরকে রান্না করে দেব। আজকে আবির বলছে আম্মু ইয়ে দিও না, কি যেন বলে, মরিচের ফাঁকি দিও না, ওটা দিলে একটু কালার এসে যায়। আজকে এইভাবেই খাবে। এই তো রাঁধুনি তেহারি মশলা এটা তো গরুর গোস্ত দিয়ে রান্না করা, আর আমি দেখালাম যে এটা গরুর গোস্ত দিয়ে রান্না করিনি, এটা হচ্ছে চিকেন দিয়ে রান্না করছি। কারণ যাদের জন্য রান্না করতেছি তারা হচ্ছে যাই হোক হিন্দু আর কি, কিন্তু দেখা গেছে কি মুসলিম আর হিন্দু, মানে তারা কিন্তু আমাকে অনেক অনেক সম্মান করে, আমাকে অনেক ভালোবাসে এবং কি আমাকে অনেক এমন এমন বিপদ থেকে আমাকে রক্ষা করছে আল্লাহ প্রথমে, তারপর হচ্ছে বান্দা, আমি জানি। কিন্তু দেখা গেছে কি উসিলা লাগে, তো এমন এমন বিপদে পড়ছি, তারা যে আমাকে এতটা পরিমাণে হেল্প করছে ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে এমনও সময় গেছে আমাদের দুজনের, খুব টেনশনের ভেতর আছি যে আমাদের অনেক টেনশন লাগছে, কিন্তু ওই মানুষটা এসে আমাদেরকে উদ্ধার করছে সেই টেনশন থেকে। মানে অনেক অনেক অনেক, মানে আমি বলে বোঝাতে পারবো না একটা কথাই, যে হিন্দু হোক বা মুসলিম হোক, মানুষ মানুষের পাশে থাকে, এটাই বড় কিছু।
অনেক মুসলমানও তো আছে যারা নাকি মনে করো যে পাশে থাকে না। তো হিন্দু হয়েও সে আমার পাশে থাকছে। আমরা মুসলিম জেনেও এতটা সম্মান এবং কি ভালোবাসা দিছে, এটা আমার কাছে অনেক কিছু। ভাইয়া আর ভাবিকে বলতে চাই যে আমি সারা জীবন আপনাদের সাথে এইভাবে বন্ধুত্ব রাখতে চাই যতদিন বেঁচে আছি। আর আপনাদের ভাইয়াও আপনাকে অনেক সম্মান করে, সবসময় আপনাদের কথা পেঁচাল পারে, মানে বলে আরকি। ভাইয়া আর ভাবি তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে জানবে। এই তো রান্না করতেছি, তারা কিন্তু আমাকে অনেক ভালোবাসে। আমার আদিলের কিছু হলে পাগল হয়ে যায়, আবিরের কথা সবসময় জিজ্ঞেস করে। এখন চিকেনটা নামিয়ে ফেললাম, এখন দিয়ে দেব হচ্ছে ওই যে কি বলে পোলাওর চালটা ভেজে নিতে হবে, হাঁড়িটা বসিয়ে দিলাম এখন। হ্যাঁ, এগুলোর ভিতর রান্না করতে আসলে অনেকই ভালো লাগে, কারণ হচ্ছে একদম তেল তেলা তো এগুলো তো সবাই রান্না করে। আমার অনেক ধরনের চামিচ আছে, তোমাদের ভাইয়া বিদেশ থেকে আনছে, যেগুলো দিয়ে আমি রান্না করতে পারি। কিন্তু আদিল যখন বড় হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে কাজ করব। এখন যেহেতু আদিল আছে, আমার লাইভও করতে হয়, আবার রান্না বাড়া, খাওয়া দাওয়া, বাসা পরিষ্কার করা, সবকিছু ধুম, মানে ধুমের উপর করে উঠি। তো একা মানুষও তো আর রাখা হয়নি, রাখি না। যেহেতু ঘরে ফার্নিচার নেই তেমন একটা, তো মানুষ দিয়ে কি করব। অতটুকু কাজ আমি একাই করতে পারি, একটু কষ্ট হয়ে যায়, কিন্তু তারপরও আমি চেষ্টা করি একাই করার জন্য। কি দরকার একজন মানুষকে টাকা দেওয়ার জন্য। এখন আমি ওখানে কাঁচা পেঁয়াজ তো দেও সবাই, তো আমি কাঁচা পেঁয়াজ দেবো না। দেখা গেছে কাঁচা পেঁয়াজ দিলে কিছুক্ষণ আবার ভাজতে হবে, এই জন্য ব্রেস্তা করে রাখা পেঁয়াজটাই আমি দিয়ে দেব। এখন এই ব্রেস্তা করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব আর কি, গ্রান শুকছিলাম। আর এগুলো না তোমাদের ভাইয়া এবং কি আবির যদি ব্রেস্তা করা পেঁয়াজ পায় ওরা কিন্তু মুখে দেবেই, খাবে, এরকম একটা অভ্যাস ওদের। ওরা খুব ভালোবাসে এই ব্রেস্তাগুলা। আমার আবার এত ভালো লাগে না, আমি এই ব্রেস্তাই দিয়ে দিলাম একটু, যাতে এটাকে আর ভাজা ভাজা না করতে হয়। পরে যতটা পরিমাণ ব্রেস্তা আছে ওটা আবার তেহারির উপরে দিয়ে দেব। এই তো এখন চালটাকে ঢেলে দেব, চালটাকে ঢেলে দিলে এই তো দিয়ে দিলাম। এখন হচ্ছে বুলে যে চালটা আছে ওটাকে সুন্দর করে একদম নিচে নামিয়ে আর কি দিয়ে দিলাম, একদম ঝেড়ে পুছে দিয়ে দিলাম, কারণ অপচয় করা ভালো না, কোনো জিনিস অপচয় করা কারোরই ভালো না। এখন হচ্ছে লবণ দিয়ে দিলাম, আমি আবার অপচয়টা খুব কম করি, প্রয়োজন হলে যাই রান্না করি দেখা গেছে যদি বেশি হয়ে যায় সেটা ফ্রিজে রেখে খাই আমরা, তো ফেলে দেই না বা কোনো ইয়ে করি না। আর কাউকে দেওয়ার হলে দেই, আমার ভাড়াটি আছে তাকে কিছুটা দিই মাঝে মধ্যে। তারপর হচ্ছে আগে অনেককে দিতাম, আমার আগে যে ভাড়াটিয়া ছিল তাদেরকেও আমি অনেক ভালোবাসতাম। তারা কিভাবে আমি জানি না, কিন্তু আমি অনেক ভালোবাসতাম। ভাইয়া ভাবি কি দেখবে কিনা, এখনো তাদেরকে আমি অনেক সম্মান করি মন থেকে, কারণ তারা লোক খুবই ভালো ছিল। আর এখন যারা আসছে তারাও খুব ভালো, কিন্তু আমার আগের ভাইয়া ভাবির কথা অনেক মনে পড়ে। তারা খুবই ভালো ছিল, সব সময় আর কি আমার খোঁজ খবর নিত। ভাবি আসতো আমার পাশে, আমার বাসায় আসতো, বসতো, গল্প করতো, তার পরিবারের আমার পরিবারের গল্প করতাম, আমার সময়টা কেটে যেত, আমার একটু ভালো লাগতো। তো মাঝে মধ্যে আমি আবার তোমাদেরকে দেখি যে ক্যামেরা ঠিক আছে কিনা, আর তোমাদেরকেও একটু দেখে নিই। এই তো এখন আবার ঠিক করে দিলাম, কি আর করার বলো। আহ এই তো ঠিক করে দিতে হয় ক্যামেরা, ঠিকঠাক আছে কিনা তা তো জানা নেই। তো ঠিক করে দিলাম, এখন এই চালটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো আমি আর কি। ১ ঘন্টা আগে এটাকে ভিজিয়ে রাখছিলাম, ১ ঘন্টা চালটা ভিজিয়ে রাখার পর চালটা ধুয়ে তারপর হয়েছে রাইখে দিছিলাম। তো এখন হচ্ছে এটাকে ভাজা ভাজা করে নেব, বেশি বেশি করে একদম ভাজা ভাজা করবে, তাহলে দেখা গেছে কি তেহারি হোক, বিরিয়ানি হোক বা পোলাও হোক, ওটা ঝরঝরা হয়, খুব সুন্দর গ্রান আসে। এরপর ওই গুঁড়ো দুধটা দানো ওটা দিয়ে দিলাম, যেটা গরম পানি দিয়ে আমি দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, তারপর পানি দিয়ে দিছি, সবকিছু পরিমাণ মতো দিয়ে এরপর নাড়াচাড়া দিলাম, নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে ঢেকে দেব। রান্না করা আসলে কোনো ব্যাপার না, রান্না করা যায়। আমি তো সবসময় বললাম আমি সব রান্না বা পিঠা এটা সেটা সব মোটামুটি মাশাআল্লাহ দিলে পারি। তো বাচ্চার কারণে করতে পারি না। ইনশাআল্লাহ আদিলটা একটু দেখতে দেখতে বড় হয়ে যাবে, তখন আমি সব কিছুই করব, আপনাদেরকে দেখাবো তখন। আর একটা চ্যানেলও দরকার পড়ে খুলে দেব, যে রান্না করার চ্যানেল। এখন তো আমি পারি না। এই তো এখন ভাবছিলাম ঢেলে দেবো, আবার না ভাবছি যদি বিপদ হয়ে যায় থাক,
আমি উঠিয়ে দিই চামিচ দিয়ে। বিপদের দরকার নেই, কারণ আমি ভয় পাই এবং কি সতর্ক থাকি সবসময়। আল্লাহ তুমি আমাকে মানে আমার বাচ্চাদের জন্য আর কি আমি ভয় পাই, যদি কোনো কিছু হয়ে যায় তো কি করব। পরে আমি ওই চামিচ দিয়ে উঠিয়ে দিলাম। আমার হাতটা একটু পুড়ে গেলেও দেখা গেছে সমস্যা। আমার আদিলকে কে দেখবে, কোথায় যাব আমি, কার কাছে যাব, কি করব। এই জন্য সবসময় কুটাকাটিও যে করি, যাই করি, যে কোনো কাজ আমি একটু সাবধানে করার চেষ্টাই করি। সব সময় চোখ কান খোলা রাখি, যেন নিজের কোনো ক্ষতি না হয়। দেখা গেছে আমার যদি ক্ষতি হয় তো আমার দুটো বাচ্চাকে কে দেখবে, আর এই সংসারটাই বা কে সামলাবে। মরে যাই সেটা আলাদা কথা। এরপর দিয়ে দিলাম সস। মানে মৃত্যু তো আল্লাহর হাতে, তাই না? যদি মরে যাই তাহলে তো গেলামই। আর যে কয়দিন বেঁচে আছি সে কয়দিন সুস্থ না থাকলে বাচ্চাদেরকে কি করে কি করব। এরপর হচ্ছে হয়ে গেছে, দেখো পোলাও প্রায় হয়ে গেছে। মানে পানি একদম আহ, একটু একটু ভেজা আছে আর কি। এটা দমে বসিয়ে রাখলে সুন্দর হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম হচ্ছে এগুলো কি গাছে থেকে ছিঁড়ে আনছি কাঁচামরিচ। আমার গাছের কাঁচামরিচ এত খাটা কেন আমি বুঝতে পারি না। এরপর দিয়ে দিলাম আলু বখারা আর হচ্ছে কিচমিচ। আলু বখারা আর কিচমিচ দিয়ে দিলাম। এই তো এরপর নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব একটু, কারণ যাতে সব জায়গায় মিক্স হয়ে যায় এগুলো, আলু বখারা, কিচমিচ, কাঁচামরিচ। আমার গাছের কাঁচামরিচগুলো এত ছোট ছোট হয় কেন, কিন্তু এত ঝাল। বাজারে এত ঝাল মরিচ খুব কমই আছে, আমি দেখছি, আমি যে কিনে আনি এগুলো কমই ঝাল। তো এই কাঁচামরিচটা খুবই ঝাল, ছোট ছোট কাঁচামরিচ অনেক ঝাল। বলে না বিন্দু মরিচের ঝাল বেশি, ওইরকম হয়েছে আর কি। এরপর দিয়ে দিলাম একটু ঘি। ঘিটা উপর দিয়ে 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 ঢেকে রেখে দেবো। এখন আর ব্রেস্তা দেবো না, ব্রেস্তা দিব পরে। যখন নাকি নামাবো তখন হচ্ছে ব্রেস্তা দিব। ব্রেস্তা দিয়ে এটাকে বিদায় দেবো রান্না করা। আর কি করার। যারা যারা, আমি কিন্তু রান্নার চ্যানেল খুলি নাই, আমি হচ্ছে ব্লগ ভিডিও করি। তো ব্লগ করার মাঝখানে এই দেখো আদিলের হাল কি অবস্থা, আল্লাহ গো, বেহাল অবস্থা হয়ে গেছে। মানে ওকে হচ্ছে আজকে কাঁচা কলা দিয়ে ভাত রান্না করে খাওয়াইছি, এই জন্য হচ্ছে এরকম অবস্থা। এই তো আমার রান্না কমপ্লিট এখন। এই কেমন হয়েছে বলবেন তো সবাই। সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার মন চাই যে আপনাদের জন্য অনেক অনেক ভালো কিছু উপহার দিই। ইনশাল্লাহ দেবো সামনে। আদিলটা একটু বড় হয়ে যাবে আস্তে আস্তে, তখন একটু সুন্দর সুন্দর জিনিস আমি উপহার দেবো আপনাদেরকে। রান্না বাড়া ঘোরাফেরা সবকিছুই সবকিছুই। আর বিশেষ করে যখন আপনাদের ভাইয়া আসবে তখন তো একটু বেশি ভালো লাগবে, তখন হচ্ছে ঘোরাফেরাটা একটু বেশি করতে পারবো। এখন তো আর ঘুরতে পারবো না, এই বাচ্চা নিয়ে বাজার করে খাই তাই ভাই। মানে মানে কি বলবো, মাশাল্লাহ, ওটাই আমার জন্য অনেক কিছু। এখন ব্রেস্তাগুলো আমি দিয়ে দেবো নাড়াচাড়া দেওয়ার পর। এই তো এখন দেখেন ফাইনাল লুক কেমন হয়েছে। কেমন হয়েছে জানাবেন তো। আমার হাসি পায়, আমি কি করবো, আমার না হাসি পায়, সত্যি হাসি পায়। তো এরপরে যে যাকে দেওয়ার তাকে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে যতটা আছে এগুলো আছে। আর আবিরের বন্ধু আসছিল, ওকেও খাওয়াইছি। আবিরের বন্ধুকে নিয়ে আসছিল আবির, ওকেও খাওয়াইছি। কারণ আবিরও কিন্তু ওদের বাসায় যে সব সময় খায়, বলে যে আম্মু বিরিয়ানি খাই আসছি, যেদিনই খিচুড়ি হোক বিরিয়ানি হোক খায়। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।